বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি সব কিছু খুলে ফেলে সব তোমাদেরকে দেখাতে চলেছি। তো একটু ভিডিওটা স্কিপ করবে না। দেখতেই পাচ্ছ আমি পুরো জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ আবার আমার গায়ে জামা দেখতে পাচ্ছ। হ্যাঁ, যেটা আমি খুলে দাঁড়িয়ে আছি ওই ভিডিওটা যদি দেখতে চাও পুরো, তাহলে ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল। তো দেখো আমি এই ঠান্ডার মধ্যে বন্ধুরা এই জামা দেখো, আমার গায়ে সোয়েটার পরা ছিল সেটা খুলে ফেলেছি, তারপরে এই জামাটাও খুলে ফেলেছি। তো খুলতে খুলতে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এখন কিন্তু প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে আমি তোমাদের সামনে সব জামা কাপড় একে একে খুলে ভিডিও বানাচ্ছি। তো তার জন্য তো আমার এই ভিডিওর একটা লাইক তো হতেই পারে, দিতেই পারো, তাই না? তো তোমাদেরকে অনুরোধ রইল যে ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই নিজেরা দেখবে আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো আমি ঠান্ডায় সব কিছু খুলে এইবার তোমাদের সামনে আমি একটু মাথাটা আজানোর চেষ্টা করছি। মাথাটা আজাচ্ছি। আর আমার এই জামার ডিজাইনটা কেমন লাগছে, বিশেষ করে তোমাদের আমার মানে আমার যেসব বন্ধুরা আছো সেই সব বন্ধুদের বিশেষ করে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা জামা না, গেঞ্জিটাকে খুলে পিছনে এরকমভাবে বেঁধে নিলাম, কিন্তু পিছনের লুকটা আমার কাছে তো অসাধারণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে, সাধারণ লাগছে না অসাধারণ লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নিজেকে নিজে বারবার দেখতে ইচ্ছা করছে। তা তোমাদের একটু নাচ করে খুশির এতে একটু নাচ করে দেখালাম। তো দেখো পিছনটা আমার বারবার দেখতে ইচ্ছা করছে, পিছনটা যদি এরকমভাবে বাইরে বার হতে পারতাম তাহলে কত না ভালো লাগতো, কিন্তু এরকমভাবে তো বাইরে বার হওয়া যাবে না, তাই না? তো নিজেকে নিজে আয়নাতেই দেখে খুশি হতে হবে, আর তার সাথে তোমরা খুশি হবে যে কেমন লাগছে বৌদির এই পিছনের লুকটা। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলবে, লুকটাও কেমন লাগছে সেটাও বলবে। আর আমি তো মাথা আজিয়েছিলাম দুপুরবেলায়, তো দুপুরে শুয়েছিলাম, তোমরা জানো আমি কম বেশি তো দুপুরে শুয়ে থাকি। তো উঠলাম, উঠে তো অন্য ইত্যাদি কাজ টাজ করলে পরে তারপরে ভাবলাম তোমাদের জন্য তো একটা ভিডিও বানাতেই হবে আমাকে, ঠান্ডা লাগুক আর যাই লাগুক না কেন। তাই দেখো একটা ভিডিও তোমাদের জন্য ভালো লাগার জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম, তার সাথে একটা ডিজাইনও তোমাদের সাথে শেয়ার করলাম। চাইলে কিন্তু এরকম ডিজাইন ঝটপট বানানো যেতেই পারে। তো ঠান্ডা যদি না হতো, গরম হতো, তাহলে কিন্তু এরকম ডিজাইন করে ঘরেতে থাকা যেত, কিন্তু যেহেতু ঠান্ডা তাই ডিজাইনটাকে করে খুলে আবারও জামা কাপড় পরতে হবে। তো চলো এবার একটু তোমাদের সামনের দিকে আসলাম। তোমরা বলবে বৌদি একটু মুখও দেখাচ্ছে না, অনেকে আছে আবার আমার মুখ না দেখলে ভালো লাগে না, তো বলবে বৌদি একটু সামনে তো আসো, একটু মুখ তো দেখাও। তা সেই জন্য একটু মুখ দেখাতে চলে আসলাম, আর তার সাথে সাথে আমি একটু ঠোঁটটা ভিজাতে চলে আসলাম। ভিজাতে একটু ইচ্ছা করছে, ঠোঁটটা ভীষণ শুকিয়ে ড্রাই হয়ে গেছে। আর ড্রাই হয়ে গেলে ভিজাতে হবে কিভাবে, তার সলিউশন তো আমার কাছে আছে। না ভিজালে যে হয় না, আর না ভিজালে যে নরমও হয় না, আর নরম না হলে কিন্তু ভালোও লাগে না। কি বন্ধুরা, ঠিক বলছি তো? নরম হবে তবে না ভালো লাগবে। তো ঠোঁটটা একদমই শুকনো হয়ে যায়, তার জন্য আমি একটু বোরলিং লাগিয়ে নিলাম। আর হাতের এগুলো তো হালকা হালকা ফেটে গেছে, সেই জন্য বোরলিংটা লাগিয়ে নিলাম, লাগিয়ে ভিজিয়ে নরম করে নিলাম। সবসময় ভাববে যে কোনো জায়গায় ড্রাই হয়ে গেলে, শুকিয়ে গেলে সেখানে ভিজাবে এইভাবে, আমি যে